সৃষ্টিকর্তা তার সৃষ্টির সম্পর্কে গভীরভাবে চিন্তা ভাবনা করতে বলেছেন, এটা কোরআনে। এই সৃষ্টির সম্পর্কে চিন্তা ভাবনার কথা আছে আপনার 44টা আয়াতে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আম গাছ, এই আম গাছে কিন্তু আম আছে। এখানে কাঁঠাল গাছ, কাঁঠাল গাছেও কাঁঠাল আছে। তারপরে এই যে যে বোনা গাছগুলো দেখেন, এখানে ফুল আছে, এই যে ফুল আছে, এখানে এ গাছেও ফল আছে। কাঁঠাল গাছও তো দেখালামই। এটা হচ্ছে আপনার সবেদা গাছ, সবেদা গাছে ফল আসতেছে। তো আম, জাম, কাঁঠাল, লিচু, আমড়া, পেয়ারা, কদবেল, ডালিম যাই বলেন, সমস্ত গাছে ফুল। এই যে দেখেন, এই যে এই যে এই যে লিচু গাছ, এই যে লিচু বলতে এটা কাঠবাদাম আর কি, লিচু না। এই দেখেন, এই যে ডান পাশে দেখেন, এখন বকুল গাছে কিন্তু ফল আসতেছে। এই যে বকুল গাছগুলো, বকুল গাছেও ফুলে ভরে গেছে, বকুল গাছে ফল আসবে। এখানে তেঁতুল গাছে ফল আসবে। মোটামুটি প্রকৃতিতে যত গাছ আছে প্রত্যেকটা গাছে আপনার ফুলে ফলে ভরা। এটা হলো একটা ধাপ। আবার গাছে গাছে যে সমস্ত পাখিরা বাস করে, পাখিরাও কিন্তু এই সময় ডিম দেয়। আপনি দেখবেন যে ইসে দোয়েল, লাটা, ময়না, টিয়া, ঘুঘু যত রকমের পাখি আছে তারা কিন্তু এই সময় ডিম দেয়। কারণ কি জানেন, ওই যে প্রকৃতিতে বিভিন্ন ফুলে ফলে ভরে গেছে, এখন প্রচুর পরিমাণে খাবার পাওয়া যাবে। তো ওই খাবারগুলো আবার তাদের বাচ্চাদেরকে খাবে, অর্থাৎ পাখিদের বাচ্চাদের খাবে। মানুষে তো ফল খায়, দেখেন এই যে, তো পাখিদের বাচ্চাদেরও খাবে, মানুষের বাচ্চা। নিম গাছ, এই যে নিম গাছ, নিম গাছেও কিন্তু ফুলে ভরা। তো আমরা দেখলাম যে গাছে গাছেও ফুলে ফলে ভরা, আবার পাখিদের যে এইগুলো আছে বাসাগুলো, সেখানেও কিন্তু ডিমে আর বাচ্চায় ভরা। তারপরে যদি আমরা নিচের দিকে তাকাই, মাছের দিকে, এই মুহূর্তে অর্থাৎ আজকে হচ্ছে 29/4/2024 সাল। এখন যত নদী নালা আছে, নদী নালা, খাল, বিল, হাওড়, বাওড়, জলাশয়, ডোবা, সব জায়গায় কিন্তু আপনার মাছে ভরা। আপনি ভালো করে লক্ষ্য করেন, ফুল দেখেন, গাছে ফুল, ওই দেখা যাচ্ছে ফুল। মোটামুটি প্রকৃতিতে সব ফুল আর ফুল। এই যে ফুল দেখেন, এই যে ফুল, মানে এত ফুল ফলের সমারোহ বছরের অন্য কোনো সময় পাবে না। দেখেন এই যে এলো এই গাছ, বট গাছ, বট গাছেও ফল। মোট কথা আপনি যেদিকেই তাকাবেন সে জায়গায় ফুলে ফলে ভরা। উপরে পাখি থেকে শুরু করে, গাছ থেকে শুরু করে, নিচে মাছ থেকে শুরু করে, সব জায়গায় এই ফুল ফলের সমারোহ। তো মাছে এখন পেটে ডিম নিয়ে অপেক্ষা করতেছে। আবার কোনো কোনো মাছ আছে তারা ভালো পরিবেশ পেলে আপনার ডিমও ছেড়ে দিচ্ছে, এলো বিষয়। আচ্ছা, এখন কথা হচ্ছে, মূল কথায় আমি আসবো যে এই যে যে গাছে ফুল ফল, তারপরে পাখির বাসায় ডিম, তারপরে আপনার মাছের পেটে ডিম, এগুলো হচ্ছে এদের জন্য, অর্থাৎ গাছের জন্য প্রচুর পরিমাণে খাদ্যের প্রয়োজন। খাদ্যের জন্য এই সময়ে, অর্থাৎ এই গরমের সময়ে প্রচুর পরিমাণ সূর্য তাপ বিকিরণ করে, ফলে গাছ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে তাদের খাদ্য উৎপাদন করে। মোট কথা প্রতিটা গাছে ফল। তো গাছের যেহেতু প্রচুর খাদ্য দরকার, এই জন্য প্রচুর তাপেরও দরকার, এই জন্য এই সময় গরম পড়ে, এটা প্রাকৃতিক কারণ। কিন্তু অনেকে মনে করে যে এটা বোধহয় ওই যে কৃষ্ণচূড়ার আলো, দেখেন কৃষ্ণচূড়ার যে ফুলগুলো দূর থেকে দেখা যায়। তো অনেকে মনে করে এখন বোধহয় দোজকে নিঃশ্বাস ছাড়ে। আসলে তেমন কিছু না, এটা হচ্ছে প্রাকৃতিক কারণ। দেখেন ফুল, সমস্ত গাছে গাছে ফুল। তো আসলে
এই যে এখন যে প্রচণ্ড গরম পড়ে, এটা হচ্ছে প্রাকৃতিক কারণ। গরমের ফলে বাষ্প বেশি তৈরি হয়, আর বাষ্প থেকে বৃষ্টি তৈরি হয়, কারণ বৃষ্টিরও বেশি প্রয়োজন ওই গাছের জন্য। কারণ বৃষ্টি ছাড়া গাছ খাবার পাবে কোথায়, পানি পাবে কোথায়? তারপরে এখন গরমের কারণে যে বৃষ্টিগুলো হবে, বৃষ্টিগুলো হওয়ার কারণে নদী নালা খাল বিল যখন ভরে যাবে, তখন আবার গাছগুলো আবার কি করবে, তারা ডিম ছেড়ে দেবে, অর্থাৎ মাছ তৈরি হবে। এবং কিছুদিন পরে 2 মাস পরে কার্তিক অগ্রহায়ণ মাসে দেখবেন যে আবার বিল যখন শুকিয়ে যাবে, তখন আবার আমাদের দেশে যখন প্রচুর প্রচুর পরিমাণে মাছ ধরা পড়বে, তখন আবার এই মাছ খাওয়ার জন্য অতিথি পাখিরা আমাদের দেশে আনাগোনা করবে। আমাদের দেশে যে পাখিরা আছে তারা তো আপনার খাবেই আমাদের দেশি ফল মূল, এছাড়া অতিথি পাখিরাও এরপরে আসবে। অর্থাৎ কার্তিক অগ্রহায়ণ মাসে আমাদের দেশে প্রচুর পরিমাণে অতিথি পাখি আসে, জানেন তাই না? এগুলো সমস্তই প্রাকৃতিক কারণ। কিন্তু আমরা সাধারণত এই ক্ষুদ্র জ্ঞানে এগুলো বুঝতে পারি না, কারণ মানুষ হচ্ছে সসীম। সসীম মানে সীমিত বা ক্ষুদ্র, আর অসীম হচ্ছে বিশাল বা ব্যাপক। তো এই অসীমকে বোঝা এই সসীমের পক্ষে খুবই কঠিন। তারপরেও যারা চিন্তাশীল, যারা বিবেকবান, তারা এগুলো বুঝতে পারে। এই গাছটার নাম জানি না, দেখেন এই গাছটাকে কি বলে, মানে শিশু গাছ নাকি কি গাছ বলে আমি জানি না ঠিক। এই গাছেও ফুল ফল, মানে প্রত্যেকটা গাছেই ফুল ফলে ভরা আর কি। এটা হচ্ছে আপনার কদম গাছ। এই যে কদম গাছ, এই কদম গাছও কিছুদিন পরে যখন যথেষ্ট বৃষ্টি নামবে, আপনারা জানেন আষাঢ় মাসে কদম ফুল ফোটে। এই যে এগুলো সব মানে কদম গাছে আপনার ওই যে ইসে কুড়ি আসতেছে, মানে ওই ফুলের কুড়ি আর কি। এটা হচ্ছে আপনার জাম্বুরা পাইনাল গাছ। জাম্বুরা তো না, জামরুল বলে, জামরুল আমরা বলি জামরুল, বইতেও জামরুল আছে শব্দটা। তো জামরুল গাছ মোটামুটি সব গাছে এখন ফুল, আতা ফুল গাছে ফুল আসছে। এই চারিদিকে ফুল ফলের সমারোহ, এই জন্য এদের কারণে প্রচুর বৃষ্টি।